হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জিলহজ মাসের চাঁদ ডুববে, প্রথম দশক শুরু হবে, জিলহজ মাস যখন আরম্ভ হবে, ওয়া আরাদা বাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের মধ্যে যদি কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন তার ফালা ইয়ামুসু শার মিন শারিহি ওয়া বাশারিহি শাইয়া, সে যেন তার মাথার চুল না কাটে এবং শরীরের কোনো লোম না কাটে। দেখেন, যারা কোরবানি দিবে, এখানে কোরবানি দিবে এবং না দিবে সবার কথা আছে অন্যদিকে। এখানে আমি আপনাদের খেদমত আরজ করতেছি, যাদের কাছে সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, মালিক নেসাব যারা, আপনারা যারা কোরবানি দিবেন আপনারও, আর যারা কোরবানি দিতে পারবেন না গরিব ওনারও, প্রত্যেকের ব্যাপারে বলতেছি, আপনারা জিলহজ চাঁদের চাঁদ, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে একেবারে কোরবানির দিন গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত, জানোয়ারের গলায়, হালাল জানোয়ার যেগুলো দিয়ে কোরবানি করবেন এগুলোর গলায় ছুরি দেওয়া পর্যন্ত আপনারা নখ চুল এগুলা কাটা থেকে বিরত থাকবেন। তাহলে আপনাদেরকে ওই হাজিদের সাথে সামঞ্জস্য হওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই হাজিদের সওয়াবের মধ্যে আপনাদেরকে অন্তর্ভুক্ত করবেন। এটা কিন্তু নফল, আবার আমি ফরজও বলতেছি না, ওয়াজিবও বলতেছি না। যদি কেউ যদি 10 দিন পর্যন্ত না কাটলে সমস্যা হয়, তাহলে আপনারা কাটতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু যদি না কাটে রাখতে পারেন তাহলে মুস্তাহাবের সওয়াব পাবেন, মুস্তাহাবের সওয়াব এটাতে। আরেক রাওয়ায়াতের মধ্যে আসতেছে ওয়াফি রাওয়ায়াতিন ফালা ইয়াখুযান্না শারান, তাহলে কোনো আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে সে যেন তার চুল না ধরে মানে না কাটে, ওয়ালা ইয়াখুযান্না যুফরা, সে যেন তার নখ না কাটে। ওয়াফি রাওয়ায়াতিন, আরেকটি রাওয়ায়াতের মধ্যে আসতেছে মান রা হিলালা জিলহজ্জা, যে মানুষ জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা ইউদাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা করবে, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আসফারি, সে যেন তার চুল এবং নখ না কাটে। আরেকটি হাদিসে পাক, এই যেটা হাদিস শরীফ তেলাওয়াত করলাম এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে এবং মিশকাত শরীফের 128 পৃষ্ঠার মধ্যে আছে। আরেকটা হাদিসে পাক আমি আপনাদের কাছে আরজ করতেছি, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাফসা قال লম আরবাউন লম তাকুন ইয়াদাহুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলাল ফজর কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা সুনানে নাসাই, এই হাদিসটার অন্যতম হাদিস সুনানে নাসাইয়ের মধ্যে আছে এবং মিশকাত শরীফের 180 পৃষ্ঠার মধ্যে আছে। এই হাদিস কানা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আল্লাহর নবী চারটা জিনিস কোনো অবস্থায় ছাড়েন নাই, বাদ দেন নাই। একটা আমল, চারটা জিনিস মানে চারটি আমল নবীজি কোনো সময় বাদ দেন নাই। তার মধ্যে একটা হচ্ছে মুহররমুল হারামের 10 তারিখের রোজা। আমার নবীজি মদিনা শরীফ যাওয়ার পর থেকে মুহররমুল হারামের 10 তারিখের রোজা অবশ্যই পালন করেছেন এবং সাহাবায়ে কেরামকে পালন করার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল আশর মানে ওয়াল আশর জিলহজ্জার প্রথম 10 দিনের রোজা। নবীজি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন। আর ওই 10 তারিখ যেদিন কোরবানি ওই দিন তো রোজা রাখা নিষেধ, ওই দিন রোজা রাখতেন না, না রাখলেও একদিনে সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে প্রথম 10 দিন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন। আর আমরা যারা পারি আমরা রাখবো, অনেকের রোজা রাখার অভ্যাসও আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে অনেক ভাই আছে এরকম অভ্যস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ রোজা রাখতে রাখতে, আপনারা রোজা রাখতে পারবেন। আর যারা এই 10 দিন না রাখতে পারেন কমপক্ষে আশুরা রোজা, কমপক্ষে আরফা রোজাটা রাখবেন আপনারা। আরফা দিনের রোজা, ইমামে আরফা 9 তারিখের রোজা। এই 9 তারিখ এটা ওই যেখানে হজ হচ্ছে ওনারা যে আরফা পালন করে, আরফা হাজের মধ্যে আরফা দিবস ওই দিন আমাদের এখানে হয় 8 তারিখ। এই কারণে আমরা দুটো দিনের সাথে মিলে দুইটা রেখে দিলে কোনো ধরনের আর সংশয় থাকে না। আমরা যদি ওই ইয়মে আরফার সাথে মিলাইয়া 8 তারিখ আমাদের এখানে 8 তারিখ একটা রাখি আর আমাদের এখানে যেদিন 9 তারিখ ওই দিন একটা রাখি, তাহলে আমরা আরফার রোজাটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা দুইটা রোজা কমপক্ষে আপনারা রাখার চেষ্টা করবেন, আর পারলে 10টাই রাখবেন। এটা নবীজি কোনো সময় ছাড়েন নাই, একজন বাদ দেন নাই এই আমল। এটা কে বলতেছেন? নবীজির বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসে চন্দ্র মাসের 3টি রোজা নবীজি অবশ্য পালন করতেন। 3টি রোজার মধ্যে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 এটাকে আইয়ামে বীজ বলা হয়। এই আইয়ামে বীজের রোজা আমার নবী কোনোদিন বাদ দেন নাই, এই আমল অবশ্য করেছেন। 3টি গেল। ৪র্থ নম্বর হচ্ছে ওয়ারাকাতাইনে ক্বাবলাল ফজর, ফজরের জমাতে নামাজ যে আমরা পড়ি ফজরের ফরজ, এই ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না, এই 2 রাকাত সুন্নত নবীজি কোনোদিন বাদ দেন নাই। এটার গুরুত্ব খুব বেশি। আমাদের যত সুন্নতে মুআক্কাদা যত নামাজ আছে, এই নামাজের মধ্যে ফজরের সুন্নতে মুআক্কাদা যে 2 রাকাত, এটার গুরুত্ব খুব বেশি। এটা নবীজি কোনোদিন এই আমল বাদ দেন নাই। এই 4টি আমল, আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, এবং আইয়ামে বীজ 13, 14, 15 প্রতি চন্দ্র মাসের রোজা, এবং ফজরের জমাতের আগে ফরজের আগে 2 রাকাত সুন্নত নবীজি কোনো অবস্থায় বাদ দেন নাই। এই জন্য আমরাও যাতে এগুলো পালন করতে পারি। আরেকটা হাদিসে পাক আপনাদের খেদমতে আরজ করতেছি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من মা মিন আইয়ামিন আল আমালুস সালেহ
এমন কোনো দিন নেই যে দিনে নেক কাম করা হয় ফিহিন্না ওই দিনগুলোর মধ্যে আহাব্বু অতি প্রিয় ইলাল্লাহে আল্লাহর কাছে মিন হাযিহিল আইয়ামিল আশারা এই জিলহজ চাঁদের প্রথম 10 দিনের যে আমলগুলো আমরা করি যে সদকা দান খয়রাত কোরআন শরীফ তেলাওয়াত দরুদ শরীফ জিকির আজকার নফল ইবাদত যে যাই করতে পারি এই 10 দিন যদি আমরা বেশি বেশি নফল ইবাদত করি এগুলো তুললো এই বাকি 12 মাসের মধ্যে ওই কোন রাত কোন দিনের আমল এই দিনের এই 10 দিনের সাথে তুলনা হবে না। দেখেন এটা আমার নবীজির হাদিসে পাক নবীজি বলেন এই 10 দিনের খুব গুরুত্ব। এটা সাহাবা একরাম প্রশ্ন করেন আলু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ হুজুর আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে যাই সেটাও কি এই 10 দিনের সাথে তুলনা হবে না? দেখেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধ করতেছে ইসলামের জন্য প্রাণ চলে যাবে প্রাণের আশঙ্কা করতেছেন প্রাণ দিয়ে দিবে এটার ভয় নাই চলে গেছে যুদ্ধ করতে এই সময়ও কি এই 10 দিনের তুল্য হবে না? কলা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ নবীজি বলেন না না ওই সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করলো যে সওয়াব পাবে সেটা এর তুল্য হবে না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কি ফজিলত। আল্লাহু আকবার।